এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযানে গাঁজা সহ গ্রেফতার ৮। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে আরবান পুলিশ স্টেশন এলাকায় বিশেষ এনডিপিএস অভিযানে সাফল্য পেল এয়ারপোর্ট থানা। এসডিপিও সুব্রত বর্মন এবং ওসি এয়ারপোর্ট অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে পশ্চিম নারায়ণপুর এলাকার এই অভিযানে নেশা কারবারি পরিমল নমর বাড়িতে অভিযান চালিয়ে 10 কেজি 900 গ্রাম শুকনো গাঁজা সহ নেশা কারবারি পরিমল নমকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আধিকারিক জানান, তার বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। তাছাড়া উষাবাজার, নরসিংগড়, গান্ধীগ্রাম, দুর্গাবাড়ি এলাকায় এই অভিযানে আরও 7 জন ড্রাগস সেবনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এয়ারপোর্ট থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এসডিপিও এনসিসি সুব্রত বর্মন। পাশাপাশি আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান তিনি। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে আরবান পুলিশ স্টেশনগুলিতে একটা স্পেশাল এনডিপিএস রেড সংগঠিত হয়। তো সেই রেডের অংশ হিসাবে আমরা এয়ারপোর্ট পুলিশ স্টেশন আজ দুপুর থেকেই সেই রেডে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই। সেই তল্লাশি চলাকালীন আমরা পশ্চিম নারায়ণপুর এলাকা থেকে পরিমল নম নামে একজন ব্যক্তিকে আমরা আটক করতে সক্ষম হই এবং ওনার বাড়িতে তল্লাশিতে আমরা অনুমান 10 কেজি 900 গ্রাম শুকনো ড্রাই গাঞ্জা আমরা রিকভারি করি। তার বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস লিপিবদ্ধ করেছি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আর তার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় নারায়ণপুর, উষাবাজার, গান্ধীগ্রাম, দুর্গাবাড়ি, নরসিংগড় এলাকায় আমরা তল্লাশি চালাই। তো তল্লাশি চলাকালীন আমরা আরও 7 জনকে আমরা আটক করতে সক্ষম হই, যা ড্রাগ কনজিউম করেছেন। তো আমরা পুরোপুরি তদন্ত করছি কোথায় থেকে ড্রাগ কনজিউম করেন, প্রকিউর করেন এবং যে পরিমল নমর কাছ থেকে আমরা যে গাঁজাগুলো পেয়েছি সেগুলো কোথায় থেকে প্রকিউর করেছেন। উনি এগুলো বাংলাদেশে বিক্রি করার উদ্দেশ্যে নিয়েছেন। ওনার বাড়ি একদম এক্সট্রিম বর্ডার। তো পুরোপুরি তদন্ত আমাদের চলছে এবং এই ধরনের অভিযান আমাদের আগামী দিনেও চলতে থাকবে। এই আমাদের পরিমল বাবুর সঙ্গে আরও কি অন্য যারা জড়িত রয়েছেন তাদের নাম কিছু পাওয়া? হ্যাঁ, আমরা ওনাকে থরো ইন্টারোগেশন করছি। ওনার সাথে যারাই যুক্ত থাকবে আমরা কাউকে ছাড়বো না। অ্যান্টি ড্রাগ এবং ড্রাগ ফ্রি স্টেট যে অ্যানাউন্স এবং যে ঘোষণা সেটা আমরা কন্টিনিউ চালিয়ে রাখবো। এয়ারপোর্ট পিএস তার জন্য কন্টিনিউ কাজ করছে এবং আগামী দিনেও চালিয়ে যাবো। স্যার, ড্রাগসের সঙ্গে যারা যুক্ত তারা কি সবাই ড্রাগস সেবনকারী নাকি বিক্রেতাও রয়েছে কেউ একজনের? না, ড্রাগসের প্যাডলার হিসাবে, ব্যবসায়ী হিসাবে আমরা পরিমল নমকে গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে স্পেসিফিক কেস হয়েছে, বাকিরা ড্রাগস সেবনকারী। ধন্যবাদ। আচ্ছা স্যার, পশ্চিম নারায়ণপুর যাওয়ার রাস্তায় একটা বিএসএফের বিউপি আছে যেখানে প্রতিদিনই চেকিং করা হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।